সাফ শিরোপার চেয়েও বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফাই বড় অর্জন ঋতুপর্ণা চাকমার কাছে। সেখানে সামর্থ্যের সর্বোচ্চ ফলের স্বপ্ন দেখছেন, বাঁচিয়ে রাখতে চান বিশ্বকাপ অলিম্পিকে কোয়ালিফাইয়ের সুযোগ। ২২ বছর বয়সী ঋতুপর্ণা পরিশ্রমের মাধ্যমেই আরও অর্জনের পথে হাঁটতে চান। ঋতুপর্ণার এশিয়ান কাপ ভাবনা জানাচ্ছেন ফয়জুল ইসলাম। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ঋতুপর্ণা চাকমার ওপর স্পটলাইট। 2024 সাফ ফাইনালে নেপালের সাথে সমতায় থাকার পর দর্শনীয় গোলে শিরোপা নিশ্চিত করেছেন। এশিয়ান কাপ বাছাইয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে 2 গোল করে মূল পর্বের পথ পরিষ্কার করেছেন। দলের সিনিয়র আর গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে মিডফিল্ডার ঋতুপর্ণার ওপর বাড়তি প্রত্যাশা দলের। বাংলাদেশের প্রথম এশিয়ান কাপ মিশনে সামর্থ্যের সর্বোচ্চ পারফরমেন্সের লক্ষ্য তার। গ্রুপে অনেক শক্তিশালী দল, তো আমরা ভালো রেজাল্ট দেওয়ার জন্য আমরা ট্রেনিং করতেছি। বাংলাদেশের গ্রুপে বর্তমান আর সর্বাধিক 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া আর আগের 5 আসরে অংশ নেওয়া উজবেকিস্তান। কঠিন মিশনে বিশ্বকাপ অলিম্পিকের সমীকরণটাও ঋতুপর্ণাদের অজানা নয়। আমাদের আগে ইচ্ছা ছিল সাউথ এশিয়ার সেরা হওয়ার, আমরা সাউথ এশিয়ার সেরা হয়েছি এবং এশিয়ান কাপে কোয়ালিফাই করা, এবং এশিয়ান কাপে আমরা কোয়ালিফাই করেছি। এখন আমাদের লক্ষ্য এশিয়া কাপে ভালো করে এশিয়া কাপে ভালো করলে আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিকে খেলার আমাদের চান্স আছে। আমরা ওই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো, ওভাবে আমরা কাজ করে যাচ্ছি। 22 বছর বয়সে পেয়েছেন 21 পদক, বেগম রোকেয়া পদক, পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঝুলিতে আছে 2টি সাফ শিরোপা আর এশিয়ান কাপে কোয়ালিফাই করার গৌরব। মাঠের অর্জনে এশিয়ান কাপে নাম লেখানো বড় প্রাপ্তি ঋতুপর্ণার কাছে। আরও সাফল্যের জন্য পরিশ্রম অব্যাহত রাখতে চান। আমি অবশ্যই এগিয়ে রাখবো এশিয়ান, কারণ এটা হচ্ছে সাপের থেকে টফ। সো এশিয়ান কাপেরটাই হচ্ছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আসলে পরিশ্রম করে আমি যে ফল পাবো ওইটাই আমার চাওয়া। সদ্যসমাপ্ত নারী ফুটবল লিগে খুব একটা আলো ছড়াতে পারেননি ঋতুপর্ণা চাকমা। তার তারকাবহুল রাজশাহী স্টার্স চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, তবে মাঠে দেখা যায়নি ঋতুপর্ণার সুলভ পারফরমেন্স। এশিয়ান কাপে ঋতুর নিজেকে ফিরে পাওয়ার মিশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।